রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে ছানার কোফতা কালিয়া করে দেখাবো। এত সহজভাবে আপনাদেরকে ছানার কোফতা কালিয়া করে দেখাবো যে আপনারা সহজে বাইরে তৈরি করে নিতে পারবেন। আর এই ছানার কোফতাগুলো কিন্তু একদম ফাটবে না। আমি এখানে ঘরে তৈরি ছানা নিয়ে নিয়েছি। সেই ছানার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ, হলুদ গুঁড়ো, একটু চিনি আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা এখানে দেখাতে ভুলে গেছে, কিন্তু এখানে কিন্তু ঘি দিতেই হবে। এরপরে আমি একে একে ছোটো ছোটো করে বল বানিয়ে নিচ্ছি। এই বলের মধ্যে কিন্তু আপনারা চাইলে কিশমিশ দিতে পারেন। আমি কিন্তু এখানে কিশমিশ দিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন কিশমিশটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন, কিন্তু কিশমিশটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। যেহেতু ছানার একটা জিনিস একটু মিষ্টতা ভাব থাকে, আর নিরামিষ দিনে কিন্তু এটা সহজেই বানানো যায়। সেই জন্য আজকে আমি আপনাদেরকে ছানার কোফতা কালিয়ে দেখাবো। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে হবে। ছানার যে কোনো হোক বা দুধের যে কোনো জিনিস একটু নিরামিষভাবে করলেই খেতে ভালো লাগে। আমি এখানে প্রত্যেকটা ছানার কোফতা বানিয়ে নিয়েছি। এবার এই ছানার কোফতাগুলো ভেজে নেব। আর একটা জিনিস যেহেতু আমি দেখাতে ভুলে গেছি, সেটা কিন্তু আমি এর মধ্যে ময়দাও দিয়েছিলাম। আমার একটু ক্যামেরার প্রবলেমের জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে প্রায় 2 চামচ মতো ময়দা আমি দিয়েছি। এরপরে আমি একে একে ছানার কোফতাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম করে নেবেন। দেখবেন তেল যেন একদম হালকা গরম না থাকে, তাহলে কিন্তু ছানার কোফতাগুলো ভেঙে যাবে। তাই জন্য চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে কড়াই গরম করে এবং তেল গরম করে তারপরে ছানার কোফতাগুলো দেওয়ার। আর যখন ভাজবেন তখন যদি হাই ফ্লেমেও দিয়ে রাখেন তো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে দিয়ে ধীরে সুস্থে ভাজে নেওয়ার। এখানে কিন্তু ছানার কোফতাগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লালচেভাবে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু ফাটিয়ে নিই, ঠিক এরকমভাবে প্রত্যেকটা ভেজে নেব। এরপরে আমি আর একটু ওই তেলের মধ্যে তেল একটু তুলে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং তেজপাতা। গোটা গরম মশলা এবং তেজপাতা ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা এবং টমেটো বাটা। এই ছানার কোফতা কালিয়াটা কিন্তু খুব সহজেই হয় এবং খেতেও খুব ভালো লাগে। নিরামিষ দিনে এরকম সিম্পল কিছু খাবার থাকলে খেতে খুবই ভালো লাগে। যারা ছানা খেতে পছন্দ করেন না তারা একবার হলে এভাবে বানিয়ে করে দেখতে পারেন, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। এরপরে আমি এখানে যদি টমেটো আর আদা ভালোভাবে গন্ধটা চলে যাওয়ার পর আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু চিনিটা কেন দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ তাই জন্য একটু চিনিটা দিচ্ছি, তাহলে মিষ্টি ভাবটা ভালো লাগে। নিরামিষ দিনে একটু মিষ্টি জিনিসটা খেতে বেশি ভালো লাগে। আর ঝালের পরিমাণটা কিন্তু আপনারা স্বাদ বুঝে দেবেন। আমি কিন্তু এখানে লঙ্কা পাউডার অলরেডি দিয়ে দিয়েছি, একসাথেই বললাম এই জন্য। আর যদি যারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা একটু বেশি রাখবে। কিন্তু যেহেতু নিরামিষ জিনিস, নিরামিষটা একটু মিষ্টি বেশি হয়, সেজন্য আমি এখানে মিষ্টি পরিমাণটা একটু বেশি করে রেখে দিয়েছি। মশলাটা বেশ ভালো করে কষে এসেছে, আমি ঢাকনা চাপা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ কষে নিয়ে পরে তারপরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা করতে বেশি সময় লাগে না, সামান্য একটু সময়ের মধ্যে হয়ে যায়। শুধু একটু ছানাটা ভালোভাবে হাতে করে গড়িয়ে নিলেই হলো। ময়দাটা ঠিকঠাক পরিমাণে মাপে দিলে হলো। এমন না যে ছানার কোফতাগুলো শক্ত হবে, আর এমনও না যে ছানার কোফতাগুলো খুব একটা নরম হয়ে ভেঙে যাবে। ঠিক সেইটা ঠিকঠাক খেয়াল রাখলেই হলো। এরপরে ঝোলটা ফুটে আসলে জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, এবং যেহেতু এটা নিরামিষ খাবার সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে ঘিটা দিলে কিন্তু এই স্বাদটা আরও বেড়ে যায়। সেই জন্য চেষ্টা করবেন নিরামিষ দিনে এই ঘি, তারপর একটু গরম মশলাগুলো, একটু চিনির পরিমাণগুলো একটু ঠিকঠাক রাখার। দেখবেন নিরামিষ দিনে অনেকেরই বাড়িতে একটু মিষ্টি জিনিস রান্না হয়, যে কোনো জিনিসে যেগুলো সবসময় হয় না, ঠিক সেরকমভাবে এই ছানার কোফতা কালিটা হালকা একটু মিষ্টি, হালকা একটু ঝাল হবে। ঠিক এরকমভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। আশা করছি আজকে আমার এই ছানার কোফতা কালিয়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রেখে দিলে আমাদের ছানার কোফতা কালিয়া কিন্তু রেডি। আমি এখানে ছানার কোফতা কালিয়া পরিবেশন করে দিচ্ছি। আমি যেহেতু এর মধ্যে কিশমিশ দিয়েছি সেই জন্য যখন মুখে পড়বে কিশমিশটা খেতে আরও ভালো লাগবে। নিরামিষ দিনে একবার হলে বাড়িতে বানিয়ে খাবেন, এবং ভিডিওটা আমার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।